দাও দেখি। কি হলো, নেবে তো? আমি ভালো করে ধরতে পারিনি না, তুই ভালো করে দিতে পারিস নি। ওমা গো, এই মেয়ের কাণ্ড দেখো। এই মেয়ে আমার বাবু সোনার মুখে মুখে কথা কইছে। তা কি করবে বলো, তোমাদের যা নমুনা দেখছে ঠিকই আছে। আমি তোমাকে ঠিক মতো শরবত করে দিয়েছিলাম, তুমি পেলে দিয়ে একটা কাজ বাড়ালে, তাই তো? উফ, ফের পাকামি। আমাকে একবার ঠোকা দাও বলছি, নইলে আমার শিং গজাবে। তোর মাথায় যা বুদ্ধি, গরুর মতো শিং হওয়াই ভালো। বড্ড পাকামি। মাথায় যদি শিং গজায় তাহলে কি হবে? সদিদি, নাপিতকে গিয়ে জিজ্ঞেস করবো যে সে শিং কাটতে পারে নাকি। কনসা, আমার মাথাটা একটু দেখো দেখি কত শক্ত ঠেকেছে কিনা, দেখো তো। সদিদি, মনে হয় শিং হচ্ছে। আরে আমার বুদ্ধি কানা শোনো, বেশ পান খেতে খেতে বলবো। শোনো, বল। শোনো বাবু, শোনো। আচ্ছা শোন না, আমার বুদ্ধি কানা বুদ্ধি বলতে বুদ্ধি বলো বলো। শোন, এই পানের বাটা কানা, ঠিক আছে? এই পানের বাটা কানা আর দিনের বেলা সব খাবার দাবার নেই, কোথাও লুকিয়ে পড়ি, তাহলে কি হবে? কি হবে গো? কি হবে? আমাদেরকে কেউ খুঁজেও পাবে না, কোনো কাজের ভাড়ও দেবে না, আর কাজও করতে হবে না। বাজে বুদ্ধি একেবারে। বলছি মেজো, আমরা এই তিনজনে মিলে কোথায় নুকোবো বল দেখিনি? ঠিকই তো বলেছে বদ্দি, আমরা তিনজনে মিলে এই বাড়িতে নুকোবো কোথায়? আর শোনো, আমি বলি কি, আমরা যেখানেই নুকোই না কেন, বাবার চোখ যেমন, বাবা ঠিক আমাদের খুঁজে বের করবেন ওই কাচের চন্নি। না না না, এসবে হবে না, অন্য কিছু ভাবতে হবে। মেজদি, এতক্ষণ তো তোমার বুদ্ধি বলে, এইবার এই ময়নামতির বুদ্ধি শোনো। একখানা বুদ্ধি যা বের করেছি না, কি বলবো। আমি ভেবেছি, দেখো, যা কিছু করবো না একেবারে সকলকে তেকিয়ে করবো। হ্যাঁ, ওই উঠোনের মধ্যে না সকলের সামনে ইচ্ছে করে পা পিছলে একেবারে পড়ে যাবো, বলবো ও মা গো, কি কোমরে ব্যথা গো, পায়ে কি লেগেছে, আমি তো উঠতেই পারছি না, কোমরে ব্যথা, দেখি আমাকে দিয়ে কেউ কি করে কাজ করায়। দিদি, ও মদি, শোনো শোনো শোনো, কোথায় শুনেছিলুম এতদিন, নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ। এইবার এই ময়নামতি সকলকে দেখাবে কেমন করে কোমরে ভেঙে পরের বৌভাত ভঙ্গ করতে হয়। দিদি, কেমন বুদ্ধি কানা? আমাদের ছোটর মাথায় কত বুদ্ধি। ও ছোট, ও সোনা। আচ্ছা তো ছোট, শোনা, আমাকেও একখানা এমন বুদ্ধি বাতলে দে না রে। কেমন বুদ্ধি বলতো? বেশ, আমিও সেবা পাবো আর কাজও করতে হবে না, এমন বুদ্ধি। হ্যাঁ, আচ্ছা একটু ভাবি। হ্যাঁ, ভেবে বলছি, ভেবে। এই তো পেয়ে গেছি। শোনো বুদ্ধি কানা, দেখো, আমার তো কোমরে ব্যথা মাগো, আমি তো উঠতেই পারছি না, আমি কি করে কাজ করবো?
তুই করবে কি আমার পাশটাতে চুপটি করে বসে আমার কোমরে নরম করে মালিশ করেই যাবে মাগো মলেশ। তাহলে হবে কি দেখো, তোমাকে যখন কেউ ডাকতে আসবে না তুমি বলবে ও তো অসুস্থ, আমি তো সেবা করছি, আমি অসুস্থ মানুষকে ছেড়ে কি করে উঠবো। বাবা ছোটা খুব ভালো, তোর মাথায় খুব বুদ্ধি আছে মানছি, তা বলে এটা ভাবিস না তোর চালাকির আমি কিছুই ধরতে পারছি না। শোন মেজো, খবরদার বলছি, ওই ছোটর ফাঁদে কিন্তু তুই পা দিস নে। আরে বাপু বুঝতে পারছিস না কেন? এই সুযোগে ছোট ওর কোমরটা তোকে দিয়ে মালিশ করিয়ে নেবে। ও মারে ছোট, ও বাবা কেমন ডাকাত নে, দেখেছো কেমন ডাকাত নে? এই ছোট, এই তুই আমার সরল মন কানাবে, আমায় এমন করে ঠকাচ্ছিলি। ও ছোট, জি 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 জি, তোর মনে তো দেখছি একটা জিলিপির প্যাচ। হ্যাঁ, আমার মনে জিলিপির প্যাচ, তাহলে বাদ্দির মনে কি গো মেজদি? হ্যাঁ, ও বাদ্দি বাদ্দি দেখ, ও মা গো আমার কান আগেই ভেঙে যাবে। বাদ্দি আমার মনে জিলিপির প্যাচ, আর তোমার মনে কি এত বড় অমৃতির প্যাচ। একটা কথা সরল মনে মেজদিকে বললো, তুমি সেই কথাকে টান্নাটান্নি করে এখান থেকে সেখানে নিয়ে চলে গেলে। কি করবো বল ছোট, তোদের এই সংসারে তো আমার কম দিন হলো না ছোট, তাই কার কথার কি মানে আর কার কি চাল সেটা আমি খুব ভালো বুঝতে পারি। একটা কথা পরিষ্কার শুনে নে, ভালো কোনো বুদ্ধি থাকে তো বাতলে দে, না হলে ছাড়। আমার কি আছে, আমি বলবো বাবার জন্য মন কেমন করছে বলেই বাপের বাড়ি রওনা দেবো, ব্যাস। সর্বনাশ সর্বনাশ করেছে, বদ্দি কেটে পড়লে তো সব আমার ঘরে চলে আসবে। ও মারে, ভালো চাস তো চালাকি না করে একটা বুদ্ধি বাতলে দে। হ্যাঁ, বাতলে দে বলে দিচ্ছি। আমি পারবো না বলে দিলুম। পারবি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাগ করিস, কথার কথা রাগ করিস, আমি বড় না একটু তো বলতে পারি, বলে দে না সোনা একটা বুদ্ধি। মেজদি এই একটা করে যখন জোরাজোরি করছো, আমরা তো মন নাকি, হ্যাঁ বলেই দেবো। আমি একটু ভাব দে দাও। হ্যাঁ ভেবে না, এই তোমাদের দুজনের জন্য না একটা ভালো করে বুদ্ধি আমি বলছি, ভাবি তাহলে। বাবা বাবা আমি পানটা সেজে নি, ততক্ষণ পান খেতে খেতে শুনবো। হ্যাঁ ভাব 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 ভাবতে থাক। ওহ, ঘেমে গেলাম একেবারে। ওই পাখা মেটার বউ ভাত আর খেটে মরতে হচ্ছে আমাকে। আর কাজে এমন নষ্ট রম্বা, শরবত দিতে গিয়ে দিল এক গুঁতো। খাবো না ওই শরবত, মাথা না নারকল। এই নাও, আর জল খেতে হবে রে বাপু। এই শরবত কাটা খেয়ে নাও দেখি। গ্লাস কেন আমার ফেলে দিও নে, তাহলেই তো আমার দোষ। আমি দোষের মধ্যে আর থাকতে চাইনি। শরবত এনেছি, দে। এবার মাথা কানা নিচু করো দেখি। কেন রে, তোর মতো পাকা মেয়ের সামনে আমি মাথা নিচু করতে যাবো কেন? তুই কি মোড়ল? উফ, আমি তোমায় লজ্জায় মাথা নিচু করতে বলছি নে। দাদু যখন আসবে তখন আমি চলে যাব। তুমি তো তখন আমায় গুঁতো দিলে, তারপরে তোমার শিং গজাবে। আমি এই শিং নিয়ে কর্কটে গ্রামে যেতে পারবো না বাপু। তা আমারই কি শুধু শিং গজাবে? তোমারও তো গজাবে। আমি চাই না বাপু, আমার জন্য তোমার শিং গজাক। যার ভুলে গুঁতো লাগে তার মাথায় শিং হয়, আমার মাথায় শিং হতে হবে কেন? শিং হবে তোর মাথায়, আর দ্বিতীয়বার আমি গুঁতো দিতে পারবো না। কি কি বলে তুমি? না না, তোমাকে দিতেই হবে। তা আমার যখন দোষ ছিল তখন তুমি কেন গ্লাস কানা করতে গেছিলে? কেন নিচয় ছিলে? দাও বলছি পাল্টা গুঁতো, দাও। দেবো না। আরে দাও বলছি। দেবো না। দাও বলছি আমাকে। আরে দেবো না বলছি। দাও বলছি। দেবো না বলেছি। দাও বলছি আমি গুঁতো।
সদুর মাথায় জোড়া সিং, হিংসুটে শুধু সিংসুটে হলো। ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি। সদুর মাথায় বলছে জোড়া আমাকে? সিং, সিংসুটে শুধু সিংসুটে হলো। এই তো বেশ, খড়কুটা গ্রামে যাওয়ার আগে তোমার মাথায় আমি গুঁতো দিয়ে তবেই যাবো। উফ, বলো তো। অনেক উপরে উঠে গেছে, নামা নামা। এই আরেকটু নামা, আরেকটু নামা। আরে দেখ থেকে তুমি একটা জায়গা বলো না, খালি এই ওপর কোন নিচে নামা। আরে বাবা, ধর। তোর সাথে মিলমিশ হতে হবে। হ্যাঁ, যা হয়েছে অনেক হয়েছে, আমার মিলমিশ কি আছে অত? আরে নামিস না। ও আরে বাবা, এতগুলো মালা ওদিকে লাগাতে হবে তো। ভীষণ পায়ে লাগে, তুমি লাগাও তো। আরে এগুলো লাগাবে কে তাহলে? তুই তেরি। দেখো দেখো, বাবু সোনার বাপটাকে দেখো কেমন করে হ্যাঁ যাক চালছে। ইচ্ছে করছে না সবকিছু জল একেবারে চুবিয়ে দিই। আরে গৌর, তোর হলো? হ্যাঁ, হলো 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 হলো। এতগুলো মালা এখন ও ঠিক আছে, যা হয়েছে খারাপ হয়নি। দেখি এটা কাট করে রাখ, কাট করে রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, আমার কোনো কথাই তো তোমরা কানে নাও না, কিন্তু একটা কথা বলবো। কি হয়েছে? বলছি যে এই যে তোমরা সারা বাড়িতে এত আলো জ্বেলে রেখেছো না, এরপর জাপানিরা যদি ওপর থেকে বোম ফেলে তখন কিন্তু বলবে না যে আমি সতর্ক করিনি, বলে দিলুম। হ্যাঁ, ও তোর চুপ কর না ভাই। গনসা বাবা এ কি বলছেন কো, বোমা পড়বে নাকি? ও ছোটকা অমন বলে, তুমি ও নিয়ে চিন্তা করো না। আর মাথাতে যদি বোমা পড়ে তাহলে আমি ছাতা দিয়ে তোমার মাথা আটকে দেবো। আমার অবশ্য অত চিন্তা টিন্তা নেই। মেজর মাথায়, মানে মেজর টাকে বোমাটা না বললেই হলো। বড় তুমি সবসময় কোনো লেগো না তো, বাড়িতে একটা শুভ অনুষ্ঠান। তিন মূর্তি, হ্যাঁ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলতানি করলে চলবে? ওই এক আলো লাগাতেই তো দিন কাবার হয়ে গেল। তোর বাবু, এই আমি বসতেছি, আমি আর কিছু করতে পারবো না। পারা যায়? সকাল থেকে আমি একা একা খেটি 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 মরতেছি। হয়ে গেল। এই যে মেজো খোকা, তুমি খাবারগুলো চেখে দেখো। বড় খোকা, তুমি ওই দোরের বাইরে বাতিগুলো জ্বালানোর ব্যবস্থা করো। গৌর, তুই খাবার জলের ব্যবস্থা করবে। শ্যামল বরণীয় গো কন্যা, এই ঝিরঝির বাতাসে ওরা ওড়না, মেঘের আলোক দোলায় কোথা যায়, কত অত সুর ভাজার কিছু হয়নি। বিয়েটা তোমার ভাইয়ের, তোমার নয়, এটা মাথায় রেখো। দাদু, নায়কদের ওরকম একটু আমেজে থাকতে হয় দাদু। তুমি তাই করো বাবু। এই কি করছো নাকি? আর একটু হলে তো ঘাড়ে উঠে পড়ছিলে। কি রে শঙ্কর, আরে তুই আজকের দিনে সাইকেল নিয়ে কোথায় ঘুরছিস? আজ না তোর বউ ভাত। যা ঘরে যা, ঘরে যা। সদু মা, তুমি এখানে বসে কি করছো? সত্যি মেয়েটা সাজগোজ হলো না। নবা, এই কোথায় পালাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ বলি, এই মেয়েটার আজকের অনুষ্ঠান, সে কাজ করছে আর তুমি হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। এই এই যাও, ফুল বেল পাতা লাগাও, যাও যাও, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মেয়েটার সাজ হলো না এখনো। আরে বৌমারা সব কোথায়? ও মারে, বাবা তোমাদের ডাকছেন, কি হবে এবার? নিজেরা সাজগোজ একটু কম করে সদুকে তো সাজালে পারো। চল কেটে পড়ি, আমরা বড় ছাদে গিয়ে লুকোই। চলো 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 বলতে, চলো চলো চলো। কে কে ওখানে? তোমরা এদিকে এসো, এদিকে এসো, এসো এদিকে। এই যে কি কাণ্ড, কাজের ভয় নাকি বাড়ির বউরা পালিয়ে যাচ্ছে? বলি ব্যাপারটা কি? এটা বাড়ি না চিড়িয়াখানা? কিছুক্ষণ বাদে নিমন্ত্রিতরা সব আসবে আর এখনো বউটা সাজা হলো না। বলি সদুকে কে সাজাবে? সদুকে যে তোমাদের সাজাতে হবে সেটা তো কাজ ভাগ করার সময় বলে দিয়েছিলাম। আমরা পারবো না বাবা। পারবে না মানে? হ্যাঁ পারবো না বাবা। এই মেয়েকে আমরা সাজাতেও পারবো না, এই মেয়ের অনুষ্ঠানে কোনো কাজও আমরা করতে পারবো না। এই কথা স্পষ্ট বলে দিলুম, ব্যাস। হ্যাঁ, আমার জন্য এখানে সব সময় ঝগড়া হচ্ছে, কেউ আমাকে মেনেই নিচ্ছে না। আমি চাইনি অশান্তির কারণ হতে,
আমাকে সাজিয়ে দিতে হবে না গো দাদু। আমি নিজের থেকে সেজে নেব। তুমি শুধু মা জ্যাঠাই মাদের একটু ঝগড়া করতে বারণ করো, আমার জন্য যেন ওরা ঝগড়া না করে। শেখো, হাঁটুর বয়সে একটা মেয়ের কাছ থেকে শিক্ষা নাও। ও মা রে, আসলে কি বলুন তো বাবা, অমন কথার ভাঁজ আমরা কেউ জানি না। যা বলি স্পষ্ট বলি, আমরা কেউ কোনো কাজ করতে পারবো না, ব্যাস। কই গো সব কোথায়? আরে লক্ষ্মী, ও মা রে, কথা খাই এসো জামাই। দিদি, তুমি তো কতদিন পরে এলে। জানো দিদি, আমি তোমার জন্য কত হাতে জমিয়েছি, কিন্তু তুমি তো বাড়িতেই আসনি। ও মা গনসা, তুই এখনো আমার জন্য আচার জমাস? হ্যাঁ, জানো সুধীর তো এখন বউ দিদি হয়ে গেছে। সুধীর দিদি আমাদের বাড়িতেই থাকে। কিন্তু আমাদের বাড়ির বউ হওয়ার পর সদুর মুখটা এরকম ভার হয়ে আছে কেন? মুখ ভার করবে না, আর সুধীর বউ ভাত, কিন্তু সুধীর দিদিকে কেউ সাজাচ্ছে না। মা, বড় মা সবাই বলে দিয়েছে যে সুধীর দিদিকে কেউ সাজাতে পারবে না। এ বাবা, সে কি কথা? ও মা, তুমি পারলে না শুধুকে সাজিয়ে দিতে? ও মা রে, আমাকে বলছিস কেন? যার বৌমা তাকে বল না। বাবা চমৎকার। সদু তোমার কে ছিল মেজো বৌমা যখন লক্ষ্মীর বিয়েতে ও কোমর বেঁধে নেমেছিল? সদু না থাকলে লক্ষ্মীর বিয়েটা অমন ভাবে হতো? একদম ঠিক কথা বলেছো। শুধু না থাকলে আমার বিয়েটাই হতো না। এই শুধু শুধু তুই একদম চিন্তা করিস না, তোকে আমি সাজিয়ে দেবো। হ্যাঁ, আর এমন সাজাবো না সবাই অবাক হয়ে দেখবে। তুই মন খারাপ করিস না, ঠিক আছে? কি রে, তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো থাকিস। ঠিক আছে ঠিক আছে মা। তোর চেহারাটা ভেঙেছে। বাবা, সব বাড়িতে ভালো আছে তো? হ্যাঁ মা, ভালো আছে সবাই। বাহ, খুব ভালো খুব ভালো। চলো তোমরা একটু জিরিয়ে নাও, আমাকে আর ভেতরে আয়। চলো বসে বসে কথা হবে। এই কালী, বলছিলাম যে বাড়ির লোকজন তো সব চলে এলো, এবার বাইরের লোকজন এলেই অনুষ্ঠান চালু। হ্যাঁ তাহলে চলো, আমরা তৈরি হয়নি। চল চল ভাই, ভাই, ভাই। দাদু কেন এলো নি? আসবে রে, আসবে, নিশ্চয়ই আসবে। তোর বউ ভাত আর রমা আসবে না তা কি হয়? ঠিক সময় মতো চলে হয়। যা যা যা, জামা তৈরি হয়ে তৈরি হয়ে যা যা। বাবু শোনা, এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? আয় আয় আমার সাথে, আয় বলছি, আয় আয় আমার সাথে। তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হবে না? হ্যাঁ, বলি মাথায় কি গোবর পোড়া রয়েছে? কত করে বোঝালু বাবু শোনা, এইসবের মধ্যে তাকিস নে তাকিস নে। তা তুইও তো রাজি হলি, বললি মা আচ্ছা। তা বলি, এটা কি হচ্ছিল? হ্যাঁ, সন্ধে তো হয়ে এলো, উঠোনে তুই এখনো ঘুরঘুর করছিলি কেন? মা, অনুষ্ঠান তো এখনো শুরু হয়নি। ও মা, শুরু হয় নাকি? যা থেকে আলো চলে গেছে, গায়ের লোক একটু পরে চলে আসবে। বোকা ছেলে, তোর মাথায় সত্যি বুদ্ধি হবে না। ওরা যদি এসে দেখে তুই উঠোনের মধ্যে ঘুরঘুর করছিস, অনুষ্ঠানের মধ্যে রয়েছিস, ওরা কি ভাববে? ওরা ভাববে আমরা ওই শুধুকে বউ হিসেবে মেনে নিয়েছি, কিন্তু তা তো নয়, তা কিছুতে হতে দেওয়া যায় না। বাবু সোনা, তুই কিন্তু আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলি তুই ওই মেয়েকে বউ হিসেবে মানবি না, তুই এই অনুষ্ঠানের মধ্যে থাকবি না। আর সেই কথা না রাখলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব বলে দিল। আমি কোনো কথা শুনতে চাইনি। তুই এই ঘরে থাকবি, এই ঘর থেকে এখন কোথাও বেরোবি না। এই ঘরে একেবারে মৌনি বাবা হয়ে চুপ করে বসে থাকবি, মনে থাকে যেন বাবু সোনা, নইলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলুম। ঘরে থাক, চুপ করে ঘরে থাক। চললুম আমি। ধুর, ভালো লাগে না, সব কিছুতে আমাকেই ঝামেলায় পড়তে হচ্ছে। এদিকে দাদু আর এদিকে মা, ওই পকা মেয়েটা তো সব জায়গায় গোল বাঁধাতেই রয়েছে। তুই কি চাই? তোর জন্য মা আমাকে এই ঘরে বন্ধ করে রেখেছে।
এবার তোর জন্য মা আমার যদি কিছু করেছে না, তারপর দেখবি তুই। আমার জন্য তোমাকে আর মায়ের কাছে বকুনি খেতে হবে না, সেই ব্যবস্থাই আমি করব। জুতো মেরে গরু দান করছে, মা তোকে সহ্যই করতে পারে না, আর সব তোর জন্য হচ্ছে। ওরা কি আমার বকুনি না খাবার ব্যবস্থা করে দেবে? তখন আমি দেখলাম আমার গা জ্বলে যায় একবারে। এই কি করছিস তুই? এইখানে এসে আমি বুঝেছি আমাকে কেউ পছন্দই করেনি, তাই হরিদাদুকে এত অশান্তি পোয়াতে হয়। একদম কথা বলার চেষ্টা করবি না। এগুলো কি করছিস তুই লুকিয়ে? কি ব্যাপারটা কি বলতো? এগুলো বাক্সে পুড়ছিস কেন? আমি বলছি তো তোমাকে আর বকুনি সহ্য করতে হবে না, সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। দাদু এলেই আমি চলে যাব। তুমি আমাকে দেখলেই তো কত রাগ করো, আর আমারও না পথে ছেলেদের দেখলে খুব রাগ হয়। আমি চলে গেলে হয়তো তোমাকে হরিদাদুর কাছে বকুনিও শুনতে হবে না, আর আমিও বাড়ি যেতে পারবো। এমনিতে আমার জন্য তো তোমার কত অসুবিধে। হরিদাদু আয়োজন করেছে, এই বাড়িতে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমি থাকবো।